আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এক্সেল থেকে পিডিএফ এ সেভ করা যায়। আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজকে আমরা দেখব পিডিএফ থেকে কিভাবে এক্সেলে ট্রান্সফার করা যায়। তো চলুন একটা পিডিএফ ফাইলে চলে যাই। এই ফাইলটাই আমি আগের ভিডিওতে এক্সেল থেকে পিডিএফ এ ট্রান্সফার করেছিলাম। তো আজকে আমরা দেখব এটাকে কিভাবে কনভার্ট করে আবার এক্সেলে হুবহু ফাইলটা একদম হুবহু ফাইলটা ফেরত নেওয়া যাবে। তো এখানে Adobe Reader ওপেন করার পর এখানে দেখবেন আপডেট ভার্সন যাদের Adobe Reader আছে, যারা ব্রাউজারে ইউজ করেন না, সরাসরি Adobe Reader ইউজ করে, তাদের দেখবেন এইখানে একটা কনভার্ট নামে একটা বাম পাশে উপরে একটা ফাইল একটা টুলবার দেওয়া আছে, এখানে কনভার্ট। তো এখানে কিন্তু কিছু কনভার্টেড টুল দেয়া আছে, হ্যাঁ? এখানে যদি আমি এক্সেলে চাপ দিই, যদি কনভার্টে চাপ দিই, তাহলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই Adobe Reader এর যে লাইসেন্স কিন্তু পারচেজ করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। দেখেন এখানে কিন্তু লেখা আছে কনভার্ট ফাইল টু পিডিএফ উইদাউট লিমিট। এখানে কিন্তু ফ্রি 7 ডেজ, 7 ডেজের একটা ফ্রি সাবস্ক্রিপশন ছিল, ওটা শেষ, বাট এখন কিন্তু পারচেজ করতে হবে। তো এটা কিন্তু এখান থেকে হবে না। তো আপনারা যদি করতে চান, এখানে কিন্তু ক্লিক দিলে আপনাকে পারচেজে নিয়ে যাবে, ব্রাউজারে নিয়ে যাবে জাস্ট। এছাড়া কিন্তু আর কোনো কাজ হবে না। আপনারা যদি সরাসরি যেমন ব্রাউজারে নিয়ে আসছে, তো আমরা যদি এইটাকে অনলাইনে কনভার্ট করতে চাই পিডিএফ টু এক্সেল, দেখবেন অনেক ধরনের সাইট আছে। বাট আমি এখানে আপনাদেরকে বলবো সবসময় আপনি অ্যাডোবে এর যে কনভার্টিং টুলের যে সাইট আছে সেটা আপনারা ইউজ করবেন। অ্যাডোবে কনভার্ট পিডিএফ টু এক্সেল, দেখেন এখানে চলে আসছে। আমি এর আগে সার্চ করেছিলাম। তো সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন প্রথমেই কিন্তু চলে আসছে কনভার্ট পিডিএফ টু এক্সেল। এটা কিন্তু অ্যাডোবের, অ্যাডোবে লোগো সবাই আমরা চিনি। তো এখানে আমরা যদি চলে যাই, এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে বলতেছে যে সিলেক্ট ফাইল। তো আবারও রিডিরেক্ট হইলে এখানে আবার আপনাকে ফাইলটা সিলেক্ট করার ও সুযোগ দিবে। তো এখানে সিলেক্ট ফাইল আমরা দিই। সিলেক্ট ফাইল দিয়ে টেস্ট ফাইলটা আমরা দিলাম। টেস্ট ফাইলটা দিলেও টেস্ট ফাইলটা এখানে আপলোড করবে। টেস্ট ফাইল এখানে চলে আসছে। এখন দেখেন এখানে কনভার্ট টু এক্সেল, এটা কিন্তু এক্সেলের সবচেয়ে আপডেট ফরম্যাট। এই ফরম্যাটটি কিন্তু যে আপনার ফাইলটা এখানে আপনার একাধিক ফাইল এখানে কিন্তু অ্যাড করা যেতে পারে, মাল্টিপল ফাইল। আমার যেহেতু এখানে একটা দেওয়া আছে, একটা আমি কনভার্ট দিয়ে দিচ্ছি। কনভার্ট দেওয়ার ভিতরে কিন্তু যাতে আপনি যদি ইন্টারনেট অনেক ফাস্ট হয়, আপনার ফাইল যদি ছোট হয়, তাহলে আপনি দ্রুত পেয়ে যান। ফাইলটা ছোট, 1 পেজের ছিল, এটা জাস্ট হয়ে গেল। জাস্ট এটা হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে ডাউনলোডের একটা অপশনও দিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি যে ইয়োর ডকুমেন্ট, দেন কিন্তু এখানে একটা ডাউনলোডের কিন্তু একটা বাটন ও অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা বাটনে চাপ দিই। দেখেন আমি এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেল। এখানে এই যে টেস্ট ফাইল 1 এটাকে যদি আমি সরাসরি ওপেন করি, কিন্তু এক্সেলে চলে যাচ্ছে অলরেডি। দেখেন একদম হুবহুব কিন্তু আমার যে সেই মানে আগের যে অরিজিনাল ফাইলটার সাথে এটার দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হুবহুব কিন্তু ও এখানে করে দিয়েছে। এখানে মার্জ করা ছিল, আমার যতটুকু মনে আছে এখানে মার্জ করা ছিল, ভ্যালুগুলো কিন্তু একদম সেম টু সেম চলে আসছে। এভাবে কিন্তু আপনারা মানে অনলাইন অ্যাডোবে টুল ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে পারেন। তো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই। তো যারা দেখবেন ফ্রিল্যান্সিং করেন, অনেক সময় বায়ার আপনাদেরকে কিছু ফাইল দিবে যেগুলো ইমেজ আকারে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু ইমেজ আকারে যদি আপনি ফাইলটা যদি কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এইরকম একদম ক্লিয়ার ডিটেইলস আপনি পাবেন না। আপনি তখন কিন্তু ভুল বুঝবেন না যে এটা আমি ক্লিয়ার ডিটেইলস কেন পেলাম না। ইমেজটাকে কিন্তু সবসময়ই আপনি একদম ডাটা আকারে কিন্তু করতে পারবেন না, কনভার্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ডাটা এন্ট্রি হিসেবে কিন্তু কাজ করতে হবে। আজকের টপিকটা এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও পেতে, এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু ফলো করে রাখতে পারেন নতুন ভিডিও এবং আপডেট পেতে এবং আমাদের সাথেই থাকতে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।